মহালয়ার এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলো কাঁথি শহর। শহরের পোস্ট অফিসের সামনে সহস্র শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা করলো চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাব। এবছর 28তম বর্ষে পদার্পণ করলো এই ক্লাবের দুর্গাপুজো। ভোর থেকেই আধ্যাত্মিক আবহে জমে ওঠে অনুষ্ঠান। শঙ্খধ্বনির পবিত্রতায় ভরে ওঠে চারদিক। কিন্তু এই ধ্বনির আবহে হঠাৎ রাজনৈতিক ঝড়ে গরম হয়ে ওঠে মঞ্চ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মহালয়ার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আজ সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে দেবীপক্ষের সূচনা হলো। তবে বক্তব্যের শুরু দ্রুত পাল্টে গিয়ে শাসক দলের দিকে আঙুল তোলেন তিনি। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পিতৃপক্ষের হিজাব পরে যারা দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করেন তারা আসল হিন্দু নন। তারা চাইছেন হিন্দু সমাজের বিভেদ তৈরি করতে। কোথাও বিহারি বাঙালি বলে, কোথাও আবার পশ্চিমবঙ্গের বাঙালি বলে মানুষকে আলাদা করার চেষ্টা চলছে, কিন্তু এই কৌশল কোনোদিন সফল হবে না। এছাড়া মণ্ডপে SIR নিয়ে গান বাজনার প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রকৃত হিন্দু তারা ওই সব গান বাজনা বাজান না। পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না। উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছে। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগতো। কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না। আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয়। জাতীয় মহিলা কমিশন বাঁশকুড়ার এসপিকে তলব করেছে। এসপি যাবে না। জাতীয় মহিলা কমিশনকে বলুন কোর্টে যেতে, ওদের একটা রেকমেন্ডেশন মানে না। শুভেন্দু বক্তব্যের পরে পাল্টা তোপ দাগেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তিনি কটাক্ষ করে বলেন, শুভেন্দু অধিকারী রাতে কি বলেন সকালে মনে থাকে না, দিনে কি বলেন সন্ধ্যায় মনে থাকে না। তিনি হলেন আসল লোডশেডিং নেতা। কোর্টে তার মামলা চলছে। লাইট নিভিয়ে নন্দীগ্রামে তিনি ভোটে জিতেছেন। এখানেই থেমে না থেকে আরো এক ধাপ এগিয়ে তিনি যোগ করেন যে মুখ্যমন্ত্রীকে তিনি পাগল বলেন, তিনি নিজেই আরো বড় পাগল। যে রাতে কি বলে সকালে মনে রাখতে পারে না, আর সকালে কি বলে সন্ধ্যায় মনে রাখতে পারে না, তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রথা আছে বলে আমি মনে করি না। তার কারণ যিনি আজকে আপনারা বিরোধী দলনেতা বলছেন বিধানসভায়, তিনি লোডশেডিং বিরোধী দলনেতা। কোর্টে মামলা চলছে, লাইন নিমিয়ে নন্দীগ্রামে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা বংশ পরম্পরা হিন্দু। আমার জন্ম সনাতন হিন্দু ধর্মের বংশভূত একটি পরিবারে, আমি এর জন্য গর্ব অনুভব করি। তার কারণ আমার এই ধর্ম অপর ধর্মকে অশ্রদ্ধা করে না, অপর ধর্মকে অবজ্ঞা করে না, অপর ধর্মকে ঘৃণা করে না, সর্বধর্মের মানুষের মঙ্গল কামনা করে। এই দশভুজা দেবী দুর্গার আরাধনায় ব্রতী হব। দুর্গা অষ্টমীর পূর্ণ লগ্নে আমার বাংলার মায়েরা দশভুজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করে বার্তা পৌঁছে দেবেন সারা পৃথিবীর দরবারে যে দশভুজা দেবী দুর্গা তিনি জগৎ জননী, তিনি বিশ্ব জননী। যে যাই ধর্মের মানুষ হোক না কেন, তিনি বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করবেন। এই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। আর যার নাম আপনি বললেন, উনি 2014 সালের পরের হিন্দু। তো 2014 সালের পরের হিন্দুরা অনেক শিখছে, ভুলভাল হচ্ছে, ভুল নিশ্চিত হবে। তার কারণ নতুন করে শিখছে। তো আগে তো কোনো ধর্মের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখতেন না, নতুন করে শিখছেন, তাই ভুলভাল কথা বলছেন। তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন। পাগল বলে বলছেন শুভেন্দু অধিকারী। আরে নিজেই একটা বড় পাগল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10.5 কোটি মানুষের প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাগল হতেন তাহলে বাংলা বিশ্বের দরবারে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বন্দিত হতো না। মোদিজির হাত ধরে কখনো ভারত সারা পৃথিবীর দরবারে বন্দিত হয়েছে? নজির আছে? বলতে পারবেন? শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল নেতারা যে মোদিজি বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে, সেক্ষেত্রে হাওড়া থেকে ওরা রাঁচি চলে যান। আরে যারা দেশ বিক্রি করছে, যারা দেশের স্থায়ী সম্পদকে বিদেশিদের হাতে বিক্রি করছে, যারা দেশের স্থায়ী সম্পদ নষ্ট করার পরিকল্পনা করছে বা করছে, এরকম উদাহরণ রয়েছে, তাদের কথা আলোচনা করা নিশ্চিতভাবে সমীচীন নয়। এটা আমাদের রুচিতে বাধে। তার কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা বাংলা বাঙালির জন্য চিন্তা করেন। তাই বাংলার 10.5 কোটি মানুষের কাছে 72 প্রকল্প পৌঁছেছে। তাই বাংলা বিশ্বের দরবারে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে দিয়ে উন্নয়নের নিরিখে 1 নম্বর স্থান দখল করেছে। এটা তো নিশ্চিতভাবে বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি। ফলে মহালয়ার ভোরে যেখানে শঙ্খধ্বনি ভেসে ওঠার কথা ছিল শুধুই ভক্তিময় পরিবেশ, সেখানে রাজনৈতিক কটাক্ষ প্রত্যুত্তরে জমে ওঠে অন্যরকম উত্তাপ। কাঁথি দুর্গাপুজোর 28তম বর্ষে পদার্পণের দিনটি এই ধর্মীয় আবহে
পাশাপাশি রাজনৈতিক চর্চার মঞ্চ হিসেবেও স্মরণীয় হয়ে রইল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজকারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ে তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। বৌমা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পড়ে যাবে, এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপির শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।